অনন্যা ব্যানার্জির 109 নম্বর ওয়ার্ড, সেখানে গতি যে দুর্নীতি চলছিল তার গতিজাড্য এখনো থামেনি। এখনো সরকার বদলে যাওয়ার পরেও সেখানে অনন্যা ব্যানার্জি এবং তার সাঙ্গপাঙ্গদের নেতৃত্বে বিভিন্ন রকম অন্যায় হয়েছে। আমাদের কাছে খবর আছে এক প্রবাসী ডাক্তারবাবুর যে জমি, সেই জমি লুট করার চেষ্টা হয়েছে, সেই জমিতে বাউন্ডারি ওয়াল তুলে দেওয়ার প্রচেষ্টা হয়েছে, মিথ্যেভাবে সেই জমির সম্বন্ধে দলিল বানানো হয়েছে। এখন সেই সব বিষয়ে তদন্ত চলছে। যে বা যারা এর সঙ্গে যুক্ত আছে, পার্টি একটা বিষয় নিশ্চিত করতে চায়, সরকার এই সব বদমাইশদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। পার্টি কখনোই তাদের সঙ্গে দাঁড়াবে না। আর অনন্যা দেবী যা তার কার্যালয় থেকে যেসব জিনিস উদ্ধার হয়েছে, সেই সব জিনিস অদ্ভুত ব্যাপার। যেসব জিনিস বাড়ির আলমারিতে থাকে সেই জিনিস ওনার ড্রয়ারে, যেসব জিনিস মানুষের ব্যবহারের জন্য, ব্যক্তিগত ব্যবহারের জন্য, সেই সব ওখানে একজন নাকি পাঞ্জাবি খুলে রেখে চলে গেছেন, তাকে আর পাওয়া যাচ্ছে না। সংখ্যা নাকি কিছু কমে গেছে কোনো নির্দিষ্ট জিনিসের প্যাকেট থেকে, সেগুলোর হিসেব মিলছে না। এইসব ব্যাপার স্যাপার করলে কোনো লাভ আছে? যদি প্রত্যেকটা দলীয় কার্যালয় তৃণমূলের, সেটা যদি একটা করে অন্য ধরনের জায়গা হয়, মধুচক্রের আসরে পরিণত হয়, বা ওই পরিস্থিতির মতন অবস্থায় থাকে, তাহলে তো আমাদের আলাদা করে আর কিছু বলারই থাকে না। এই জিনিস বদলাতে হবে। সমাজকে পচিয়ে দেওয়ার জন্য যে চক্রান্ত তৃণমূল কংগ্রেস করেছিল, তার থেকে এখন সমাজ বাঙালিরা বাঁচছে। কিন্তু যারা এতদিন ধরে এগুলো করেছিল, তারা কি লেভেলে এগুলো করেছিল, সেগুলো আমরা বুঝতে পারছি, মানুষও বুঝতে পারছে।